হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটা শেয়ার করব, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের খেলা একটা প্লেয়ার রিগান সিং, যে কিনা বর্তমান সময়ে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি দলের প্লেয়ার। তো সেই রিগান সিং আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে ফিরতে চলেছে, এমনটাই নিউজ রয়েছে। তো আরও একটা প্লেয়ারের হোম কামিং হতে চলেছে। তো সেই ক্ষেত্রে এই ডিলটি পুরোপুরি যদি ডান করতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল, তাহলে তাদের দল কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ তাদের দল এমনিতেই বর্তমান তাদের যে কোচ রয়েছে সেই কোচের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করছে, আর রিগান সিং যথেষ্ট ভালো একজন ফুটবলার। তো সেই প্লেয়ারটি আবার জয়েন করলে আরও দলটা শক্তিশালী হয়ে উঠবে। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা সানা সিংকে নিয়ে। তো লাস্ট আপডেট দিয়েছিলাম যে সানা সিংয়ের যে বিষয়টা ছিল টাকা পয়সার কেসটা নিয়ে অলরেডি তিনি একটা অভিযোগ করেছেন। তো সেই সমস্ত দিক দিয়ে অনেক ভেবেচিন্তে স্টপ হয়ে গেছিলো, তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে রেখেছিল মোহনবাগান দল। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা সেটা হচ্ছে মোহনবাগান দল তার সাথে আর কোনো রকম কথাবার্তা বলছেই না, পুরোপুরি ডিলটি ভেস্তে গেছে এবং তারা আর সানা সিংকে নেবার ব্যাপারে অন্তত এই উইন্টারে কোনোরকমভাবে ভাবছে না। এবার তাদের নেক্সট যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে রুই বা হর্মিপম। হ্যাঁ, গতকাল মার্কোসকে একজন প্রশ্ন করে যে রুই বা হর্মিপম কি মোহনবাগান দলে আসতে পারে। তো সেই প্রশ্নের উত্তরে জানান যে রুই বা হর্মিপমকে নিতে গেলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে, তাহলেই আসতে পারে বা তাহলেই কেরালা ব্লাস্টার্স এফসি দল ছাড়তে পারে যে কোনো দলে। তো সেই মতো ট্রান্সফার ফি দেওয়া কিন্তু মোহনবাগান দলের কাছে কোনো রকম কোনো কিছুই নয়। তারা এর আগেও অনেক প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে পেরেছে এবং এটা একটা মানে অন্যরকম বিষয় তাদের কাছে, কারণ অসম্ভবকে তারা সম্ভব করে দেয় এই ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার সাইনিং করে। তো এটা কিন্তু কোনো রকম ফ্যাক্ট হবে না যদি সব কিছু ঠিকঠাক দিক দিয়ে এগোয় মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার্স এফসির ম্যানেজমেন্টের এই রুই বা হর্মিপমের ব্যাপারে, তাহলে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান দল তাকে নিয়ে নিতে পারবে। তো তোমাদের কি মতামত, রুই বা হর্মিপমকে নেওয়া উচিত, এখনই নিয়ে নেওয়া উচিত, নাকি সানা সিংয়ের জন্য সামার ট্রান্সফার উইন্ডো অবধি ওয়েট করা উচিত? এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো। বাট এই মুহূর্তে বলতে পারি রুই বা হর্মিপমের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা চলছে মোহনবাগানের। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে গতকাল থেকে প্রশ্ন আসছিল অনেকটাই, বা অনেক প্রশ্ন তোমরা করেছো। সেটা হচ্ছে একটা জাপানিজ ফুটবলার ইউমা সুজুকি এই 27 বছর সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার বা স্ট্রাইকারকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে মোহনবাগান দল। এইরকম একটা রিউমার্স গতকাল টুইটার বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানা যায়, আর সেখান থেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে থাকে যে সত্যিই কি এই ইউমা সুজুকি অর্থাৎ এই 16 কোটি টাকার স্ট্রাইকার মোহনবাগান দলে আসতে পারে, বা মোহনবাগান দল তার সাথে কথাবার্তা বলছে। এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ যে লিগ রয়েছে 1 নম্বর লিগ J1 লিগে খেলছেন তিনি। তো 16 কোটি টাকার প্লেয়ার মানে বুঝতেই পারছো তার মধ্যে কতটা পটেনশিয়াল রয়েছে, কতটা ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথে মোহনবাগান দল কি সত্যি কথাবার্তা বলছে? এক কথায় না, এটা পুরোপুরি ফেক নিউজ। তো অনেকেই আছে ফেক নিউজ বের করে, তো সেই মতো এটা পুরোপুরি ফেক নিউজ। হ্যাঁ, এর আগে অবশ্যই শোনা গেছিলো সামার ট্রান্সফার উইন্ডোতে যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল মোহনবাগান দল, কিন্তু কোনো এক কারণে নিতে পারেনি। বাট 16 কোটি টাকার প্লেয়ার আনলো, এনে হয়তো আবার সেই জাসেন কামিন্সের মতো বিষয়টা আমরা দেখতে পারবো, হয়তো এরকম হতেই পারে। বা জাসেন কামিন্সের মতো হলো যে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু কোনো রকম কাজের কাজ করছে না। বাট আমার মনে হয় যে এই প্লেয়ারটিকে টাকা দিয়ে আনলে পারেও কাজের কাজ ঠিক করবে। জাপানিজ ফুটবলার, তো যথেষ্ট পটেনশিয়াল আছে, জাপানের ফুটবলাররা অলরেডি আইএসএলে ভালোই খেলছে। তো যদিও বা এখন কিন্তু এই পুরোপুরি বিষয়টা একদম ফেক। পরবর্তী সময়ে কোনো রকম যদি বিষয়টা নিয়ে এগোয় বা ইন্টারেস্টেড হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ফুটবল বিশেষজ্ঞদের মতে হিরো সুপার কাপের এই মরশুমের কোন 4টি দল সেমিফাইনাল ম্যাচে উঠতে চলেছে বা সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে চলেছে। তো প্রথমেই বলে দিই যে 4টে গ্রুপ রয়েছে, সেই 4টে গ্রুপের মধ্যে A B C D
তো এ গ্রুপের যে টপ দল মানে 1 নম্বরে থাকা দলটা, সেই দলটা খেলবে বি গ্রুপের 1 নম্বর দলের সাথে সেমিফাইনাল ম্যাচ, আর সি গ্রুপের 1 নম্বর দল খেলবে ডি গ্রুপের 1 নম্বর দলের সাথে সেমিফাইনাল ম্যাচ। তো এইভাবে মানে 4টে গ্রুপ থেকে একটা করে দল উঠবে, একটা করেই দল কোয়ালিফাই করবে। সেকেন্ড দলের কোনো রকম চান্স নেই, আর থার্ড ফোর্থ তো কোনো রকম চান্সই নেই। তো সেই মতো এই 4টে গ্রুপ থেকে কোন 4টি দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারে বিশেষজ্ঞরা কী মনে করছে? তো প্রথমে যদি গ্রুপ ডির কথা বলি, তাহলে গ্রুপ ডিতে যে 4টে দল রয়েছে সেই 4টে দলের মধ্যে গোয়া, উড়িষ্যা এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলের চান্স রয়েছে 1 নম্বরে থেকে সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করার। গ্রুপ সির কথা যদি বলা হয়, তাহলে গ্রুপ সিতে কিন্তু যথেষ্ট শক্তিশালী দল রয়েছে। একটা আই লিগের দল গোকুলাম কেরালা এফসি, তারাও যথেষ্ট শক্তিশালী। তো এই গ্রুপে বড়সড় একটা ফাইট হতে চলেছে, কিন্তু এগিয়ে থাকার মতো যে দলটা রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি দল কিন্তু এগিয়ে থাকবে, বাট চেন্নাই, গোকুলাম কেরালা এফসি এই দুটি দল কিন্তু এই মুম্বাইকে যথেষ্ট ফাইট দেবে। বাট 1 নম্বরে থাকার সম্ভাবনা মুম্বাই সিটি এফসি দলে রয়েছে 65%। গ্রুপ বিতে যদি বলি, তাহলে গ্রুপ বিতে শিলং লাজং, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এবং কেরালা ব্লাস্টার। তো এখানে যদি বলা হয় 1 নম্বরে কোন দলটা থাকতে পারে, সেই দলটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল, তাদের 70% চান্স রয়েছে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ফাইট দেবে, জামশেদপুরও দেবে, বাট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু 2 নম্বরে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু কখনোই কেরালা ব্লাস্টার এফসিকে খুব সহজে 1 নম্বরে থাকতে দেবে না, ভালো ফাইট দেবে। সবশেষে গ্রুপ এতে যে 4টি দল রয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, শ্রীনিধি ডেকান এবং হায়দ্রাবাদ, এই 4টি দলের মধ্যে 1 নম্বরে থাকার সম্ভাবনা রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের। তো এই দুটি দলেরই মধ্যে যে কোনো একজন থাকতে পারে, মানে যে কোনো একটা দল। কিন্তু শ্রীনিধি ডেকান এই দলটা কিন্তু বাদবাকি 3টে দলকে খুব ভোগাবে, মানে ভালোভাবে ফাইট দেবে, কারণ আই লিগের সবচেয়ে দামি দল শ্রীনিধি ডেকান, তো তাদের ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো মোটামুটি এইভাবেই 4টে দল কিন্তু উঠবে, যেরকমভাবে বললাম যে সেমিফাইনাল ম্যাচে। তো তোমাদের কি মতামত, কোন 4টি দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।